বিধানসভার লবিতে খোয়া গেল খোদ বিধায়কের মোবাইল ফোন খোয়া যাওয়ার অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আরো একবার জানাবো, বিধানসভার লবিতে হারিয়ে গিয়েছে খোদ বিধায়কের মোবাইল ফোন। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে, আরো বিস্তারিত বলবেন। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে আজকে বিধানসভার অধিবেশনের দ্বিতীয় দিন। আজ সকাল 11টার সময় অধিবেশন শুরু হয় এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির যে অভিযোগ করছেন তা কিন্তু অত্যন্ত গুরুতর। তার অভিযোগ যে বিধানসভার একেবারে লবিতে যেখানে বসার জায়গা আছে সেখানে তিনি বসেছিলেন, তার হাতে দুটো ফোন ছিল এবং তারপর যখন বিধানসভার বেল বাজতে শুরু করে সেই সময় তিনি বিধানসভার কক্ষের মধ্যে যান এবং ভুলবশত একটি ফোন তিনি তার সিটেই রেখে চলে যান। 2-3 মিনিটের মধ্যেই বিধানসভা থেকে আবার তিনি বাইরে আসেন এবং যেখানে তিনি বসেছিলেন এসে দেখেন যে সেখানে তার ফোনটি নেই। পাশের যারা বসেছিলেন তারাও কিন্তু কেউ কিছু বলতে পারেননি এবং এরপর তিনি বিষয়টি মার্শালকে জানান। মার্শাল বিষয়টি পুলিশকে জানিয়েছে এবং এই মুহূর্তে ছবি হচ্ছে যে বিধানসভায় যারা পুলিশ আধিকারিকরা আছেন এবং মার্শালরা আছেন, যারা নিরাপত্তা রক্ষীরা আছেন, তারা কিন্তু বিষয়টা খুঁজছেন, তারা দেখছেন, কিন্তু এখনো পর্যন্ত বিধায়কের ফোন কিন্তু পাওয়া যায়নি। এরকম ভাবে পুলিশ বেষ্টিত একটা বিধানসভা, যেখানে বিধায়কের সংখ্যা থেকেও বোধহয় পুলিশের সংখ্যা বেশি এবং গোটাটা সিসিটিভি ক্যামেরায় বিধানসভাটাকে মুড়ে রাখা হয়েছে, সেই জায়গায় একজন বিধায়কের ফোন কিভাবে চুরি গেল তা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ধন্যবাদ উজ্জ্বল। 27শে ডিসেম্বর থেকে টানা ওয়াই চ্যানেলে অবস্থান চালিয়ে যাচ্ছেন যোগ্য চাকরি প্রাপকরা। এই আতঙ্ক উদ্বেগের জন্য রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনকে দুষছেন তারা। তো আমরা এই আশাটাই তার জন্য রাখছি যে আমাদের যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ করা সম্ভব। 26,000 চাকরি প্রাপকের ভবিষ্যৎ কি? অযোগ্যদের শাস্তি দিয়ে যোগ্যদের বহাল রাখা কি সম্ভব? সোমবারও সুপ্রিম কোর্টে অধরাই থাকলো সেই উত্তর। যারা স্কুলে যান, পড়ান, নিয়মিত বেতন পান, যাদের মধ্যে অনেকেই এখন মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে রয়েছেন, তাদের ভবিষ্যৎ এখনো সেই দোলা চলে। যদিও সোমবার সুপ্রিম কোর্টের সওয়াল জবাবের মধ্যে আশার আলো দেখছেন যোগ্য চাকরি প্রাপকরা। সিবিআই এটা জানিয়েছে যে পঙ্কজ বানসাল এবং ডেটা স্ক্যানটেক বা যাই হোক সেখান থেকে যে উদ্ধার হয় ওএমআর, তার ডেটা ম্যাচড এবং সেখানে দাঁড়িয়ে এর অথেন্টিসিটি এবং অরিজিনালিটি পাওয়া গেছে। এটা নিয়ে কোনো কথা হবে না। সেখানে দাঁড়িয়ে তারা যখন এটা বলে দিল, তারপরে সিজিআই বা অন্য কেউ এটা মেনে নিতে পারে যে সেগ্রিগেশনটা সম্ভব তার ডেটার ভিত্তিতে। সিবিআই তো বলেছে যে এখানে হ্যাশ ভ্যালু ম্যাচ করেছে ডেটা স্ক্যানটেক আর নাইসার মধ্যে, তো এ নিয়ে তো প্রশ্ন থাকার কথা নয়। দিন রাত পড়াশোনা করে চাকরি পাওয়ার পর আজ প্রতি মুহূর্তে চাকরি থাকবে কি থাকবে না তা নিয়ে এই আতঙ্ক উদ্বেগের জন্য রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনকেই দুষছেন চাকরি প্রাপকরা। এতদিন প্যানেল এক্সপায়ার হওয়ার পরে যদি দুর্নীতি বেরোয়, তার দায় তো আমাদের না, তার দায় যারা অ্যাপয়েন্টিং অথরিটি তাদের। এই পুরোপুরি আপনাদের তিনটে যে বডি আছে, মানে শিক্ষা দপ্তর, বোর্ড এবং এসএসসিকে নিতে হবে। শুনানি শেষ, এখন সবার নজর সুপ্রিম কোর্টের রায়ের দিকে। চাল থেকে কাঁকড় কি আলাদা করা গেল? ডাল মে কুছ কালা হ্যায় নাকি পুরি ডাল হি কালি হ্যায়? উত্তর দেবে সুপ্রিম কোর্ট। রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।